আচ্ছা বহুত পণ্ডিতি করছে উল্টে দিল। আচ্ছা এখন আমাদের এই জায়গায় কি করতে হবে বলেন তো? তারপর তারপর তাই তো নাকি? এখন কি করতে হবে? তারপর এক্সিট দিয়ে বের হচ্ছে। কোনো কিছু সেভ করতে গেলে আমাদের একবারে আগের অবস্থানে আসতে হবে, ঠিক আছে? এক্সিট দিয়ে বের হতে হবে। সেভ করলাম। আচ্ছা আবার একটা না না এক্সিট ডাব্লিউ আর দিয়ে সেভ করতে হবে। ডাব্লিউ আর এই যে ডাব্লিউ আর ইউজ করছি এখানে। তারপরে হচ্ছে এখন ভিলেন দিয়ে একটা ভিলেন 20। এদিকে দেখেন এদিকে দেখেন। এক্সিট আবার এক্সিট ডাব্লিউ আর দেখবো হচ্ছে শো ইন্টারফেস ভিলেন ভিলেন থ্রি। শো ভিলেন থ্রি। এই দুইটা ভিলেন ক্রিয়েট করছি দেখছেন? একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 10। একটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এটা ল্যান্ড। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারফেসের উপরে বসাতে হবে। আমি সবগুলো করালাম না, একটা জাস্ট ক্রিয়া করে দিলাম। ইন্টারফেস কি আছে আমাদের? এগুলো হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? ফার্স্ট এখানে 01/2 এগুলো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে ঢুকি আগে। ইন্টারফেস ইন্টারফেস এখান থেকে ঢুকলে যাবে না, হ্যাঁ? কনফিগার টার্মিনাল থেকে যেতে হবে। কনফিগার টার্মিনাল, তারপর হচ্ছে ইন্টারফেস। ফার্স্ট এখানে 0/1। এগুলো পর্যন্ত যাইতে পারছেন না? পারেননি? হ্যাঁ, আমি ইথারনেটের উপরে আপনাদেরকে ভিলেন অ্যাসাইন করতে বলছিলাম, যাইতে পারছিলেন এগুলোতে? তাহলে কী করবে? ইন্টারফেস ফার্স্ট জানে 0/1, এর ভিতরে আমরা ঢুকছি। এখন এর ভিতরে আমরা কী করবো? ভিলেন অ্যাসাইন করবো। সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট মোড এক্সেস ভিলেন হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট সুইচ পোর্ট এক্সেস ভিলেন। কত 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 ভিলেন ক্রিয়েট করছিলাম এখানে? 10 আর 20। তাহলে 10টা আমরা দিয়ে দেই হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য 10। ওকে, ফার্স্ট এখানে ক্লোজ। এক্সিট দিয়ে বের হলাম, আবার এক্সিট দিয়ে বের হলাম, এই আগের জায়গাটাতে চলে আসলাম, ঠিক আছে? এখন এই জায়গাটাতে আমাদের এই কনফিগারেশনটা সেভ করবো। ডাব্লিউ আর রাইট, কনফিগারেশন সেভ হলো। তাহলে ফার্স্ট এখানে 0/1 আমাদের একটা ইন্টারফেসের আমাদের ভিলেন বসানো হয়েছে। এখন আমরা আরেকটা ইন্টারফেসে বসাবো। তাহলে কনফিগার টার্মিনাল ঢুকলাম, তারপরে হচ্ছে ইন্টারফেস ফার্স্ট এখানে 0/2। আপনাকে ইন্টারফেস বুঝতে পারতেছেন নাকি? যে এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস, এখানে কীভাবে দেওয়া আছে
স্যার FA0/1 FA0/2 এগুলো FA মানে হচ্ছে ফার্স্ট ইথারনেট, ঠিক আছে? এটা যদি হচ্ছে গিগাতে হতো তাহলে জিএ থাকতো, তাহলে হলো গিগাবিট ইথারনেট। 0/2 এখন আমরা কি করবো, ভিলেন অ্যাসাইন করবো, সুইচ পোর্ট মোড, এইদিকে দেখেন এক্সেস, এটা হচ্ছে আমাদের এক্সেস পোর্টের কমান্ড। এখন আমরা কি করবো, সুইচ পোর্ট এক্সেস ভিল্যান, এটা হচ্ছে 20 দিয়ে বের হলাম, ডাব্লিউআর দিয়ে সেভ করলাম। এখন একটু দেখে আসি, শো ইন্টারফেস স্ট্যাটাস, দেখছেন এই জায়গায় দুইটা ভিলেন অ্যাসাইন করা হয়ে গেছে। হ্যাঁ, একটা 10 একটা 20 দেখা যায়, একটা 10 একটা 20। নিচেরগুলো আমরা কি জানি, সুইচে সবগুলো বাই ডিফল্ট ভিলেন 1 থাকে না? পড়াইছি না পড়াইনি? সব 1 থাকে। আমরা হচ্ছে 1 তো নিব না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ভিলেন অ্যাসাইন করব, ঠিক আছে? বুঝছেন এটা? যদি বুঝে থাকেন তাহলে আপনারা হচ্ছে 3টা করে ভিলেন ক্রিয়েট করে এই জায়গা পর্যন্ত আমাদেরকে দেখান, আমাকে দেখান, করেনটা করেন। এটা না করলে ভিলেন অ্যাসাইন করতে পারবেন না। আমাদের কনফিগারেশন রিলেটেড যত কিছু আছে তো সবগুলো আমরা এই জায়গাটাতে অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করতেছি। এখন আপনারা বলেন, আপনারা আটকায় যাচ্ছেন কোথায়? এতদূর পর্যন্ত আপনারা কেউ আসতে পারছেন? হ্যাঁ, তাহলে পারলেন না কোথায় আপনারা, সেটা আমাকে বলেন। ইন্টারফেস হলো এখানে একটা এইভাবে এক এক বসায় প্রত্যেকটা জিনিসের আমাদের যদি নামটা এক এক বইলে দিতে প্রত্যেকটা যে কত আপনি করেছে তাহলে আমরা এক এক ওই জিনিসটা এক এক করতে পারবো। কি স্যার, স্যার আপনারা তো বুঝিনি, আবার বলেন। সিরিয়াল বাই নাম, যেটা হচ্ছে কেন ভিলেন, হোস্ট নেম, তারপর হচ্ছে কেন ভিলেন, এভাবে মানে কিছু কিছু টুক পারে, তারপরে নিচে এসে পারেছি না মানে ওই সেটা তো বললাম, আটকায় গেছেন কোথায়? এইটা তো আপনার, আমি তো আপনার কনসেপ্ট দিয়েই দিচ্ছি। প্রথমে তো সুইচে লগ ইন করার পরে এরকম একটা জিনিস থাকতেছে না, গেটার দেন, এটা গেটার দেন। এটার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে এই গেটার দেন চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। তখন আপনার কি করতে হবে, ইনেবল দিয়ে দিলাম। ইনেবল দেওয়ার পর আমার কি হলো, চিহ্ন চেঞ্জ হয়ে আমার সুইচে এরকম একটা চিহ্ন আসলো, এটাকে গ্লোবাল আপনার হচ্ছে মোড বলা হয়। তখন আমাদের কি করতে হবে, আবার কনফিগারেশন মোডে ঢুকতে হবে, ওইটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। তখন আমি কি করতেছি এই জায়গাটাতে, হ্যাঁ, কনফিগ টার্মিনাল ইউজ করতেছি। কনফিগ টার্মিনাল ইউজ করার পরে আমাদের কি হচ্ছে, সুইচে এরকম একটা কনফিগারেশনের একটা হচ্ছে চলে আসছে, তাই তো? এখন আমাদের যত ধরনের কনফিগারেশন এই জায়গায় লিখতে হবে। যদি আমার ফার্স্ট ইথারনেট আমি কনফিগার করতে চাই তাহলে ফার্স্ট ইথারনেট, যদি আমি ভিলেন কনফিগারেশন করতে চাই তাহলে ভিলেন এই জায়গায় দিয়ে দিতে হবে। আবার যদি হচ্ছে হোস্ট নেম যদি দিতে চাই আমি সুইচের কোনো কিছু, তাহলে এই জায়গায় আমার হোস্ট নেম কমান্ড দিয়ে দিতে হবে। এখন আমাকে বলেন আপনারা কোন জিনিসটা চাচ্ছেন, আমি কোন জিনিসটা আপনাদেরকে দিব? সিকোয়েন্সিয়াল, এটা তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, বোঝেননি আপনারা নাকি আমি বুঝাতে পারতেছি না? তাহলে সিকোয়েন্সিয়ালি কি চাচ্ছেন বলেন? আমি বলতেছিলাম যে ফার্স্ট থেকে সিরিয়াল বাই সিরিয়াল লাস্ট পর্যন্ত যতটুকু আপনি কাজ করাইলেন, হ্যাঁ, এতটুকু ফুলটার নাম আমাদের সিরিয়ালে উঠালেন, আমরা খাতা উঠালে তারপর তো আমাদের ওটা তো মুখস্থ করা হয়ে গেল। তাহলে ওটা দেওয়া না দেওয়া তো তাহলে লাভ কি হলো আপনাদের? তাহলে আপনাদের কি হলো, আমি তাহলে জিনিস দিলাম, আপনারা তো তাহলে ওটা কপি পেস্ট করলেন মুখস্থ। তাহলে আপনারা নিজের ব্রেন খাটালেন কতটুকু? ওই জিনিস যদি আমি মনে করেন যে হারুন ভাইয়ের বা যে আমার পানি দিয়ে গেল, অত যদি আমি দিই অত দিয়ে আমাকে হচ্ছে করে দিতে পারবে। আপনারা অ্যাজ এ ডিপ্লোমা কমপ্লিট করছেন, এটাই তো আপনাদের হচ্ছে কাজ। আমি তো আপনাদেরকে সিকোয়েন্স ধরে দিচ্ছি যে প্রথমে আমার কোন কোন জিনিস দেখলে আমি বুঝতে পারবো কোন জায়গাটাতে গিয়ে আমার কাজ করতে হবে। প্রথমে ইনেবল করে দিতে হবে এই জায়গাটাতে, তারপর আমার কনফিগারেশন মোডের জন্য আমাদের হচ্ছে আমাদের কনফিগ টার্মিনাল, আমাদের হ্যাশ চিহ্ন আসবে। হ্যাশ চিহ্নের পর আমাদের কি হবে, সুইচের সাথে একটা জিনিস হবে, সুইচ হচ্ছে কনফিগ। দ্যাট মিন্স হচ্ছে যে আমার কনফিগারের কাজ করতে হবে। এখন আমার যদি এই জায়গায় ইনেবল, কনফিগ টার্মিনাল, হোস্ট নেম, ভিলেন, ফার্স্ট ইথারনেট সব যদি দিয়ে দেওয়া হয় খাতায়, যদি আমি লিখে দেই, তাহলে এটা আমি ওই যে বাইরে যে ভেলপুরি বেচতেছে, ফুচকা বেচতেছে, ওই মামা কানে দিলে ওই মামা এই জায়গায় দেখে দেখে টাইপ করতে পারবে। পারবে কি পারবে না বলেন তো? আমাদের যদি ওই জিনিস আমাকে আপনাদের করে দেওয়া লাগে তাহলে লাভ কি হলো? আপনাদেরকে আমি কনসেপ্ট দিয়েছি, আপনি সেই হিসাবে আগাবেন। যেই জায়গায় আটকায় যাবেন সেটা জিজ্ঞেস করবেন, স্যার এই জায়গায় বা ওই জায়গায় আটকায় গেছি।
ঠিক আছে? এখন এই জায়গাটাতে আপনারা কি করবেন, আমাদের কনফিগারেশনটা এদিকে আরেকটু ভালো করে দেখেন। কনফিগারেশন টার্মিনালটা কি করবেন, এই জায়গাটাতে আমাদের হচ্ছে যত ধরনের কনফিগারেশন রিলেটেড, খুব বেশি ঘুম ধরছে নাকি আপনাকে? কনফিগারেশন রিলেটেড যত কিছু, দ্যাট মিন্স কি, আমরা যদি হোস্ট নাম চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গায় হোস্ট নাম দিতে হবে, যদি ভিলেন দিতে চাই তাহলে এই জায়গায় আমার ভিলেন অ্যাসাইন করে দিতে হবে। সো ধরেন আমরা কি করলাম, এই জায়গায় হচ্ছে ভিলেন হচ্ছে আমরা দিয়ে দিলাম, আমরা হচ্ছে আমাদের একটা ভিলেন দিয়ে দিলাম, ভিলেন 10। এই জায়গায় আমার কি হয়ে গেল, আমার হচ্ছে ভিলেন ক্রিয়েট হয়ে গেল। তখন আমাদের কি হবে, কনফিগ টার্মিনাল যেটা, এটার সাথে আবার দেখা যাচ্ছে কি ভিলেনের একটা হচ্ছে ইয়া চলে আসবে, এরকম একটা ভিলেনের চিহ্ন চলে আসবে, ঠিক আছে? তারপরে এই জায়গায় হ্যাশ চলে আসবে। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে আপনার ভিলেনটা কি হয়েছে, আপনার এই জায়গায় খেয়াল করবেন, একটা পর একটা চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভিলেন এই জায়গায়, এখন এই জায়গায় আমার কি করতে হবে, ভিলেন এই জায়গায় আমি বসাই দিচ্ছি, এখন এই জায়গায় আমি কি করবো, ন্যাম দিয়ে দিব একটা ভিলেনের ন্যাম। ন্যামের জন্য কমান্ডই হচ্ছে ন্যাম, যে আমি জাস্ট একটা ইনভাইটেড কমার ভিতরে এই যে নাম ইউজ করবো সেটা আমি নামের জায়গায় দিয়ে দিব। তখন আমাদের কি হবে, এই জায়গায় ভিলেনের নাম আমার চলে আসলো। এখন আমার যখন ভিলেন ক্রিয়েট হয়ে গেল তখন আমার কি করতে হবে, আবার এই এক্সিট দিয়ে বের হয়ে আমার কোথায় যেতে হবে, এই যে আগের জায়গাটাতে যেতে হবে, যেই জায়গাটাতে আমরা ভিলেন ক্রিয়েট করছি। দিয়ে আমাদের কি করতে হবে, এখন আমরা যেহেতু এটা ইন্টারফেসের উপরে বসাবো, সেহেতু আমাদের হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট দিয়ে আমাদের হচ্ছে 0/1 এর উপর আমরা দিব। দেওয়ার পর আমরা কি করব, ফার্স্ট এখানে 0/1 এর ভিতর যখন আমরা ঢুকবো, ঢোকার পরে আমাদের একটু কমান্ড আছে সুইচের হচ্ছে এক্সেস কমান্ড, যেটা আমরা যখন আমরা সিঙ্গেল ভিলেন যখন আমরা সুইচে অ্যাসাইন করতে যাই তখন আমাদের কি করতে হবে, সুইচ পুট মোড এক্সেস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সেস মোডের ভিলেন, মানে হচ্ছে আমরা যখন সিঙ্গেল ভিলেন একটা ইন্টারফেসের উপরে অ্যাসাইন করব তখন এটা হচ্ছে সুইচ পুট মোড এক্সেস থাকে, ঠিক আছে? এইটা দেওয়ার পরে আমার কি করতে হবে, আমাদের ইন্টার দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমার কি করতে হবে, আবার দিতে হবে সুইচ পোর্ট এক্সেস, যেহেতু আমরা এখন ভিলেন বসাবো সেহেতু আমরা দিয়ে দেবো হচ্ছে ভিলেন। ভিলেন কত অ্যাসাইন করবো আমরা, যেটা ভিলেন ক্রিয়েট করবো, সাপোজ 10, তাহলে আমার দেখা যাবে কি আমার ভিলেন 10 কি হলে আমার ফার্স্ট ইথারনেট, মানে এই ফার্স্ট ইথারনেট মানে একটা ইন্টারফেসের উপরে আমাদের ক্রিয়েট হয়ে গেল। ঠিক সেম ভাবে আমাদের কি হবে, আবার হচ্ছে ইথারনেট আমরা হচ্ছে 0/2 তে ঢুকবো। 2 তে ঢোকার পর আবার এই দুটো কমান্ড আমরা সেম এই দুটো কমান্ড চালাবো, চালানোর পর আবার 2 এর জন্য যেটা ভিলেন ওই ভিলেনটা আমরা অ্যাসাইন করে দিব। বুঝছেন না বোঝেননি? তো আমি লাস্ট আপনাদেরকে আরেকবার দেখায় দিচ্ছি, এরপরে যদি না পারেন তাহলে আমি সরি। আচ্ছা, এই জায়গায় আমরা কি করছি, এই জায়গায় দেখেন, এখন আমরা যে জায়গাটাতে আছি, এটা কোন জায়গাটাতে আছি, আমরা হচ্ছে একটা গ্লোবাল কনফিগারেশন মোডে, এই মোডে আছি, তাই তো? এই ওইদিকে দেখেন, স্যার লাইট একটু অফ করে দিলে বড় করলে তো আরো বুঝতে পারবেন না মনে হচ্ছে। এই লেখাটা কেমন জানি একটা বড় করা যায়, এটা আমি জানি না, সেটা কেমন মনে নাই। এটা দেখা যায় কিছুটা। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, কোথায় আছে, ক্লাস নিতে আমি হয়নি, ওই জায়গায় শেষ হয়নি এখনো, ওই ওনার শেষ হয়নি আপনার। আচ্ছা, এদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের যে কোনো কিছু কনফিগারেশন দেখার হচ্ছে কমান্ড এগুলা। দেখেন তো কনফিগারেশন দেখার জন্য কমান্ড এই জায়গায় কার পরে এই কমান্ডগুলো দিচ্ছে দেখেন তো, সবগুলা শেষে প্রথমে কি আছে, শো আছে না? শো মানে কি, শো মানে তো কোনো কিছু দেখা, আর এই কমান্ডগুলো ইউজ করছে কোথায়, দেখছেন? সুইচের পরে আর কোনো কিছু আছে না, সুইচের পরে জাস্ট হচ্ছে একটা S1 দিয়ে বোঝাইছে সুইচ 1, দিয়ে একটা হ্যাশ চিহ্ন আছে, হ্যাশ চিহ্নের পরে ওরা কি করছে আপনার হচ্ছে এই যে শো কমান্ডটা ইউজ করছে। ওরা পরে কিন্তু আর কনফিগারেশন বা এরকম কোনো কিছু জায়গায় কিন্তু এটা কমান্ড ইউজ করে নাই, বুঝছেন?
দিয়ে দেখেন, এটা আমাদের সেকেন্ড লেকচার হয়েছে। আচ্ছা ভিলেন হচ্ছে, আচ্ছা এটা শিট আপনার লেকচার শিট সবগুলো আমি একজনকে একজন পেন ড্রাইভে দিলাম, নিছেন আপনারা? হ্যাঁ গ্রুপে আপলোড করতে বলছিলাম তো। হ্যাঁ পেন ড্রাইভ দেন, নিয়ে যান, এটা সবগুলো নিয়ে যায় আপনার হচ্ছে গ্রুপে আপলোড করে নিয়ে। আচ্ছা আমরা একটু বেশি আগায় গেছি। আচ্ছা আমাদের আমরা আজকে যেগুলো যেগুলো করলাম এগুলো হচ্ছে সবগুলা কমান্ড এই জায়গায় আছে, ঠিক আছে? আর এই জায়গায় ক্রিয়েট ভিলেন, আমরা কিভাবে ভিলেন ক্রিয়েট করব, এই যে কনফিগারেশন টার্মিনালের ভিতরে ঢুকে ভিলেন আইডি মিন্স হচ্ছে আপনার যে ভিলেনটা আমরা ক্রিয়েট করতেছি, ভিলেনের যেমন 10 20 30 40 যে নাম্বারটা সেইটা। তারপর আমরা কি করতেছি, আমরা হচ্ছে নেম দিচ্ছি, ঠিক আছে? এই যে নেম, তারপরে হচ্ছে যে নাম আমরা হচ্ছে ইউজ করব, এই যে মানে বোল্ড করে যে ব্ল্যাক চিহ্ন যেটা দেওয়া, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কমান্ড, ঠিক আছে? আচ্ছা তারপরে কি করতেছি আমরা, ওই যে উপরে যেটা আছে এটা হচ্ছে ক্রিয়েট ভিলেন, আপনি কিভাবে ভিলেন ক্রিয়েট করবেন। তার নিচে কি আছে হচ্ছে অ্যাসাইন পোর্ট, আপনি পোর্টে কিভাবে অ্যাসাইন করবেন, যেটা এখন পর্যন্ত আপনাদেরকে আমি সিল্লাই দেখাইলাম, ঠিক আছে? পাঁচ ইথারনেট, এই যেমন কি করতে হবে, প্রথমে দেখেন এই যে ইন্টার গ্লোবাল কনফিগারেশন মোড, আমি বলতেছি না যে মানে ইন্টার গ্লোবাল কনফিগারেশন মোডে আমাদের যেতে হবে। প্রথমে কোথায়, যে কনফিগ টার্মিনাল, তারপর আমার কি হলো, এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেল, কনফিগ চলে আসলো, আসার পর আমাদের কি হলো, এই যে ইন্টারফেস, ইন্টারফেসে যাওয়ার পর আমরা কি করতেছি, এই যে ইন্টারফেসের আইডি, যেমন ফার্স্ট এখানে 0/1 যদি হয়, ওই জায়গায় আমার টোটাল ইন্টারফেস আছে হচ্ছে 0 থেকে আপনার 24 পর্যন্ত। 0/1 দ্যাট মিন্স এটা একটা ইন্টারফেস। ইন্টারফেস মানে বুঝতেছেন, এটা হচ্ছে সুইচের পোর্ট, ক্লিয়ার? তাহলে সুইচের যে 24টা পোর্ট আছে না, এই প্রত্যেকটা পোর্টই হচ্ছে একটা ইন্টারফেস পোর্ট, ঠিক আছে? 0/1 মানে 1 নাম্বার পোর্ট, 0/2 মানে 2 নাম্বার পোর্ট, 0/3 মানে হচ্ছে 3 নাম্বার পোর্ট, 4 মানে 4 নাম্বার, এইভাবে আপনার হচ্ছে 24টা পোর্ট। সো এই জায়গায় আপনার হচ্ছে আইডি যে জায়গাটাতে আছে ইন্টারফেস আইডি, এই আইডি গুলো হচ্ছে আমার ইন্টারফেসের পোর্ট যেগুলো আছে ওগুলা, ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গায় আমরা কি কমান্ড ইউজ করলাম, আমরা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট এখানে 1 2 3 4 বা যেটাই হোক না কিসের জন্য সেটা, এটা আপনার হচ্ছে সিসকোর ক্ষেত্রে মাথায় রাখবেন। শুধু সিসকোর ক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্ট ইথারনেট, আপনার যদি হচ্ছে অন্য কোনো সুইচ হয় বা সিসকোর আর অনেক মডেল আছে যেগুলো হচ্ছে গিগা, ঠিক আছে? ওটাতে আপনার কি থাকবে হচ্ছে যে ইন্টারফেস দেওয়ার পরে গিগা দিতে হবে, দিয়ে ট্যাপ দিলে আপনার হচ্ছে গিগাবিটের যদি হয় তাহলে আপনার ওভাবে চলে আসবে। গিগাবিট হলো বা 0/1 নেবে না, শুধু 0 দিয়ে ট্যাপ দিতে হবে বা 1 দিয়ে শুধু ট্যাপ দিতে হবে। 0/1 আমরা দিচ্ছি না, এরকম ইন্টারফেস না, ওগুলোর মেকানিজম একটু আলাদা, যাই হোক একটা পারলে আরেকটা পারবে। তখন আমাদের তারপরে কি করতে হবে, সেট দ্য পোর্ট টু অ্যাক্সেস মোড, আমরা হচ্ছে অ্যাক্সেস মোডের জন্য আমরা কি করব, সুইচ পোর্ট আমরা হচ্ছে অ্যাক্সেস মোডে আমরা কনফিগার করব। সো ওইটার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় দুইটা কনফিগারেশন, আগে সুইচ পোর্টটাকে আমরা কি করে নিতে হচ্ছে, অ্যাক্সেস করে নিতে হচ্ছে। অ্যাক্সেস করে নেওয়ার কমান্ডটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপরে যে কমান্ডটা সেটা হচ্ছে কি সুইচ। এখন আমরা কি করব, সুইচ পোর্ট মোড যখন আমার অ্যাক্সেস হয়ে গেছে, হওয়ার পর আমার কি করতে হবে, ওই পোর্টের ভিতর দিয়ে আমার হচ্ছে ভিলেন পাস করাতে হবে। সো তখন আমি কি করব, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপর আমি কি করব, আমার ভিলেনের যে আইডি যেটা আছে, মানে আমার ভিলেনের নাম্বার যেটা আছে, আমি যে ভিলেনটা ক্রিয়েট করছি সেই ভিলেনটা আমার হচ্ছে এই জায়গায় দেখাই দিতে হবে, ঠিক আছে? তারপরে ইন বা এক্সিট আপনারা যেটা ইউজ করেন। স্যাম্পল কনফিগারেশন আছে, এই যে ইন্টারফেস পাথ এখানে আচ্ছা এটা, আচ্ছা এই এতদূর পর্যন্ত মানে আর কি কারো কোনো ইয়ে আছে? আচ্ছা আমরা অনেকগুলা শিখছি, একটা শিখতে হচ্ছে আমাদের হচ্ছে ভিলেন হচ্ছে মানে ক্রিয়েট করা, ভিলেনের নাম দেওয়া, সুইচের নাম দেওয়া, তো এর আগে আমরা শিখছি। তারপর হচ্ছে ইন্টারফেসের উপর আমার কি করা, আমাদের হচ্ছে ভিলেনটা অ্যাসাইন করা। এখন ধরেন এই আপনি কি মোটামুটি নাকি বুঝতেছেন? আচ্ছা ধরেন আপনার কি হলো, আপনি ভিলেনটা অ্যাসাইন করতে গেছেন, যাওয়ার পরে কি হয়েছে, সামহাও কোনো কারণে আমার হচ্ছে ভুল হয়েছে, তো আমার হচ্ছে যে ভিলেনটা বসাইছে আমার ভুল হয়েছে, ভিলেনটা আমার রিমুভ করতে হবে, আমার 20 বা 30 বা 40 এই ভিলেনটা রিমুভ করতে হবে, করে আমি কি করবো, ওই জায়গাটাতে অন্য কোনো কিছু ইউজ করবো। তখন আপনি কি করবেন, বলতে পারে না? অবশ্যই বলতে পারে। আর আপনাদের তো মনে করেন যে হচ্ছে 100টার মধ্যে 99টাই ভুল হবে,
ওই এটা রাখছি কপালের জোরে যদি হয় আর কি। সো রিমুভ যদি করতে হয় তখন আপনারা কি করবেন, যে আমার যে কনফিগারেশন যেটা আছে সেটা আমার কি করতে হবে, আমার ভিলেনটা রিমুভ করে দিতে হবে। রিমুভ যদি করতে হয় তখন আমাদের কোন জায়গাটা থেকে করতে হবে বলেন তো? আমার হচ্ছে ভিলেন যে জায়গাটাতে আমি অ্যাসাইন করছি ওই জায়গাটাতে অ্যাসাইন আমার হচ্ছে করতে হবে, কারেকশন করতে হবে। আপনার সুইচ মোড এক্সেস যেটা, এটা তো আমাদের হচ্ছে পোর্টটাকে আমার কি করতেছে, এক্সেস হিসাবে প্রথমে কনফিগার করতেছে, করার পরে একটা পোর্টের এই কি করতেছেন আপনারা, কি বলতেছেন বলেন তো? আলোচনা করতেছি কি নিয়ে বলেন? সিসকো কি সুইচ কি বলেন? ক্লাসের সময় কোনো কথা বলা যাবে না। একটা জিনিস দিলাম আমি আপনার কাছে, পুরো 2 ঘন্টা ধরে একটা সিম্পল জিনিস আমি আপনাদেরকে শেখাতে পারতেছি না, আবার বোঝার চেষ্টা তো আপনারা কথা বলতেছেন, এখন পরের দিন আসা করবেন স্যার আমি ক্লাসে ছিলাম না, স্যার আমি বুঝিনি, তো তাহলে কেমনে হবে? খাতা আপনাদের কি করবেন সেটা পরেরটা পরের ব্যাপার, খাতা এমনি তো আপনাদের নেবেন, আমি বলে দিচ্ছি। বুঝতে পারছেন আপনাদের যে কন্ডিশন, খাতাও নেবে না, ইন্টারভিউ কোনো মার্কও দিবে না। সো খাতার চিন্তা বাদ দেন, যা পড়ানো হচ্ছে এই দিকে কনসেন্ট্রেশন দেন। এখন ধরেন আপনার কি হচ্ছে, ভিলেন অ্যাসাইন করতে ভুল হলো। সুইচের মধ্যে একটা পোর্টের মধ্যে 2টা কনফিগারেশন আছে। সুইচের পোর্ট কি আবার মানে বুঝে দেওয়া লাগবে? সুইচ তো বের করে তো দেখাইছে অলরেডি। সো এই পোর্টের মধ্যে 2টা কনফিগারেশন আছে, দেখেন। একটা হচ্ছে কি সুইচ পোর্ট মোড এক্সেস, দ্যাট মিন্স কি হচ্ছে ওই পোর্টটা হলো এক্সেস মোডে মানে চলে আসছে। দ্যাট মিন্স কি এইটা থেকে যখন আমি কোনো একটা ইথারনেট কেবল কানেক্ট করব আমার ল্যাপটপের সাথে বা আমার ডেস্কটপের সাথে, তখন আমার কি হবে, ওই ওটা থেকে আমার হচ্ছে যে ভিলেন আমি ওই জায়গাটাতে দিব, ভিলেনটা আমার হচ্ছে সিঙ্গেল ভিলেন আমার পাস করবে। তো এই পাস করার আগে আমার কি করতে হবে, পোর্টটাকে আগে রেডি করতে হবে, যেটা এক্সেস পোর্ট হিসাবে ব্যবহার হবে। ওকে, এটা কি এক্সেস পোর্ট হবে না ট্রান্সপোর্ট হবে, ওইটা আগে আমার দেখাই দিতে হবে। তারপর প্রথমে আমি কি করলাম, আমি দেখাই দিলাম হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস, দ্যাট মিন্স হচ্ছে আমার সুইচের পোর্টটা এক্সেস হয়ে গেল। ওকে ফাইন, এখন এক্সেস যে হয়ে গেল, এখন এক্সেস হয়েছে, এখন এই জায়গাটাতে আমার হচ্ছে ভিলেন পাস করতে হবে, তাই তো? হ্যাঁ, ভিলেন পাস করাবো না? সো ভিলেন পাস করার জন্য আমার কি করতে হবে, আবার একটা কমান্ড দেওয়া লাগতেছে, সুইচ পোর্ট এক্সেস ভিলেন। দ্যাট মিন্স কি আমার একটা পোর্টের ভিতরে কিন্তু আমার 2টা কমান্ড হচ্ছে, একটা ভিলেনের জন্য আর একটা হচ্ছে ওই পোর্টটাকে এক্সেস করার জন্য। বুঝছেন স্যার? সো এখন সুইচ পোর্ট মোড এক্সেস আপনি করছেন, ওকে গুড, কোনো সমস্যা নাই। এখন আপনার হচ্ছে ভিলেন অ্যাসাইন করতে কি হয়েছে, ভুল হয়েছে। এখন ধরেন যে আপনার হচ্ছে ক্যামেরা ভিলেনের জায়গায় আপনি হচ্ছে ল্যানের ভিলেন অ্যাসাইন করছেন, ল্যানের ভিলেনের জায়গায় আপনি কি করছেন, ইউনিফাই বা ওয়াইফাই এর জন্য যে ভিলেন আছে, পানি খেতে বলা দিয়ে গেছে। তো ইউনিফাই এর জায়গায় যে ভিলেন আছে সেটা আপনি কি করছেন, ক্যামেরাতে দিচ্ছেন। ক্যামেরার জন্য যেটা ভিলেন আছে সেটা কি করছেন, আপনার হচ্ছে ইউনিফাই দিচ্ছেন। সো এই যে মিসম্যাচটা এটা হয় বা এটা হবে, কাজ করতে গেলে যখন আপনি হচ্ছে দেখবেন যে কাজ করতেছেন তখন এই জিনিসটা সচরাচর হয়। বা আগে একটা ধরেন আপনার কি হচ্ছে, সুইচের 24টা পোর্ট আছে, 24টা পোর্টে আপনার হচ্ছে কনফিগারেশন আছে। এখন ধরেন কোনো পোর্ট একটা কোনো কারণে ইউজ হচ্ছে না, এখন ওই পোর্টে আগে একটা কনফিগারেশন ছিল, আপনি ওই পোর্টটা কি করতে চাচ্ছেন, ওই কনফিগারেশনটা রিমুভ করতে চাচ্ছেন। কনফিগারেশন রিমুভ করে কি করবেন, ওই পোর্টে আপনি অন্য কোনো কিছু একটা হচ্ছে অ্যাসাইন করে দিবেন যেন ওই পোর্টটা আমার রানিং থাকে। ধরেন যে আপনি একটা ইউজারকে কি করবেন, ইন্টারনেট সার্ভিস দিবেন, ল্যান দিবেন, বাট ওই পোর্ট আগে কি ছিল, ক্যামেরা ছিল, এখন আপনার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, ওই পোর্ট আর ইউজ হচ্ছে না, বাই ডিফল্ট পড়ে আছে। এখন ধরেন আপনি কি করবেন, ওই একটা পোর্ট থেকে একটা ইউজারকে, নতুন একটা ইউজার আপনার অফিসে জয়েন করছে, তাকে আপনি ইন্টারনেট দেবেন ওই সুইচ থেকে। সো এটা যদি করতে চান তখন আপনাকে প্রথমে কি করতে হবে, ওই কনফিগারেশনটা রিমুভ করে দিতে হবে না, ওই কনফিগারেশনটা রিমুভ করে দিতে হবে, দেন আপনি কি করতে পারবেন, ওইটাতে নতুন করে কনফিগারেশন করতে পারবেন। সো এখন আমাদের কি করব, আমরা হচ্ছে রিমুভ ভিলেন অ্যাসাইনমেন্ট, যখন আমরা হচ্ছে ভিলেনটা যখন আমাদের মানে রিমুভ করব কিভাবে, প্রথমে রিমুভ করার জন্য আমাদের এই সেম কেস, প্রথমে কোথায় করতে হবে, কনফিগার টার্মিনাল, মানে আমাদের যত কাজ আছে, যত কনফিগারেশন রিলেটেড, এটাও তো একটা কনফিগারেশন রিলেটেড, কনফিগারেশন রিলেটেড না, তো যত ধরনের কনফিগারেশন রিলেটেড আমাদের কাজ আছে সবগুলোই আমার কি করতে হবে, কনফিগ টার্মিনালের ভিতরে ঢুকে আমাদের করতে হবে, বুঝছেন? ওকে, তখন আমাদের কি করতে হবে, আমরা একটু আগে কি দিয়েছিলাম, সুইচ পোর্ট মোড, সুইচ পোর্ট এক্সেস ভিলেন, আমরা ভিলেন অ্যাসাইন করার জন্য দিয়েছিলাম সুইচ পোর্ট এক্সেস ভিলেন, তারপর আমরা কি করছিলাম, তারপর আমরা হচ্ছে ভিলেন আমরা হচ্ছে অ্যাসাইন করছিলাম। এখন তার আগে আমরা কি দিয়ে দেব, জাস্ট একটা হচ্ছে নো কমান্ড দিয়ে দেব, নো সুইচ পোর্ট এক্সেস ভিলেন। দ্যাট মিন্স হচ্ছে আমাদের হচ্ছে ওই যে ভিলেনটা যেটা আমাদের হচ্ছে অ্যাসাইন করা ছিল ওইটা তখন রিমুভ হয়ে যাবে, ওইটা থাকবে না, নো অ্যাক্সেস
ইয়ে হয়ে যাবে, নো অ্যাক্সেস পোর্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এই নো কমান্ডটা দেওয়ার পর তখন আপনি কি করতে পারবেন, আবার হচ্ছে ওই যে নতুন করে ওই জায়গাটাতে নো সুইচ পোর্ট এটা ইউজ করার পর আবার নতুন করে আবার সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন দিয়ে আপনি হচ্ছে নতুন একটা ভিলেন অ্যাড করতে পারবেন। বুঝছেন না বুঝেননি? বুঝছেন? এ আপনাদের কি অবস্থা? আপনাদের আমি নতুন দেখতেছি, আপনার ক্লাসে প্রথম নাকি আজকে? হ্যাঁ, ও সরি, আপনার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আপনি পলিটেকনিক্যাল ফ্রেন্ড? ইলেকট্রিক্যাল, এটাও কাজে দিবে, ইলেকট্রিক্যালেরও কাজে দেয়। আমাদের সাথে ছিল আগে হচ্ছে দুইজন ইলেকট্রিক্যালের, হ্যাঁ আইটিতে ছিল, আমরা আগে যখন ছিলাম তখন ছিল। তারপরে হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে একজন ছিল, উনি হচ্ছে ইলেকট্রিক্যালের, উনি আমাদের এই টুকটাক সুইচের এই কনফিগারেশনগুলো উনি করে দিত। বুঝছেন এগুলা? আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে আপনারা হচ্ছে যেটা করতে পারেন, নো সুইচ টু এক্সেস ভিলেন, দেখেন দেখছেন, জাস্ট নো সুইচ টু এক্সেস ভিলেন দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এই জায়গাটাতে যেটা আছে, এই দেখেন এই জায়গাটাতে আমাদের হচ্ছে 23-24টা পোর্ট আছে, আমাদের হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট, আর দুইটা হচ্ছে গিগা পোর্ট। ঠিক আছে, গিগা পোর্টগুলো সবসময় আমরা আপলিঙ্ক হিসাবে কনফিগার করি, মানে এই যে ট্রাঙ্ক যেটা আছে, এই ট্রাঙ্কটা আমরা সবসময় গিগাতে দিই। দ্যাট মিনস হচ্ছে এগুলোতে আমার ট্রাফিক বা ইন্টারনেট আমার হচ্ছে কি হয়, মাল্টিপল আপনার হচ্ছে ট্রাফিকের পরিমাণ যেটা এটা হচ্ছে বেশি যায়। ঠিক আছে, আর এগুলো তো আপনার সাধারণত 100 Mbps পর্যন্ত পোর্টগুলো, ঠিক আছে। বাট হচ্ছে আপনার দেখা যাচ্ছে সুইচে যখন 1000 বা তার বেশি যখন হয়, একটা সুইচ থেকে আরেকটা সুইচ যখন আমরা কানেক্টিভিটি দিই তখন আমরা হচ্ছে এই গিগার মাধ্যমে যায়। এগুলোতে আপনার হচ্ছে এই যে এসএফপি মডিউল যেটা আছে ওইটা আমরা হচ্ছে অ্যাড করে দুইটা সুইচের মধ্যে ইয়া দিই। যাই হোক, এইদিকে আপনাদের এখন হচ্ছে চিন্তা করার দরকার নেই। এই যে দেখেন FA0/1 বা FA0/2, এটা মানে হচ্ছে ফাস্ট ইথারনেট। আপনি যদি এটা বুঝতে না পারেন একটা সুইচের এটা হচ্ছে ফাস্ট ইথারনেট হবে নাকি গিগা হবে, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কি করতে পারেন, এই যে আমরা প্রথমে একটা কমান্ড ইউজ করলাম না, শো ইন্টারফেস স্ট্যাটাস, প্রথমে আপনি এই জায়গাটাতে গিয়ে আপনি কি করতে পারেন, ওই কমান্ডটা চালাই দেখতে পারেন, যে এই জায়গাটাতে কি দেখতে পারেন, শো ইন্টারফেস স্ট্যাটাস। যখন আপনি কমান্ড চালাবেন তখন আপনার কি হবে, এই যে এইরকম একটা সিনারিও চলে আসবে। তো এরকম সিনারিও যদি আসে, এই এফএ মানে তো আপনি সুন্দর মতো বুঝতে পারতেছেন, ফার্স্ট স্ট্যান্ডার্ড, তাই তো? FA0 মানে হচ্ছে আপনি যখন ইন্টারফেসে কনফিগার করতে যাবেন তখন আপনার হচ্ছে FA0/1 দিয়ে কনফিগার করতে হবে। যদি এফ এর জায়গায় যদি এরকম গিগা থাকে, জিআই, ঠিক আছে, পুরাটা যদি হচ্ছে FA0/1 এর জায়গায় যদি পুরোটা গিগা থাকে, পুরোটা হচ্ছে তখন আমাদের হচ্ছে গিগাতে কনফিগার করতে হবে। তখন আমরা কি করতে হবে, এই যে ইন্টারফেস গিগাতে ঢুকতে হবে, ইন্টারফেস জিআই দিয়ে ট্যাব দিলে আপনার হচ্ছে গিগাবিট, গিগার যেটা আছে সেটা পুরাটাই চলে আসবে। ওই জায়গাটাতে আসার পর যদি এরকম 0/1 থাকে তাহলে 0/1 দিবেন, যদি 0/1 দিয়ে না নেয় তখন আপনার হচ্ছে জাস্ট শুধু 1 দিবেন, শুধু 1, কোনো স্ল্যাশ ট্ল্যাশ ইউজ করবেন না, শুধু 1 দিয়ে ট্যাব দিবেন, দেখবেন যে হচ্ছে ইন্টারফেসের ভিতরে ঢুকে গেছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ডিলিট হচ্ছে ভিলেন। আচ্ছা এখন দেখেন, ভিলেন আপনি ক্রিয়েট করছেন, ভিলেন ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে কি হয়েছে, আপনার ধরেন অনেকগুলো ভিলেন ক্রিয়েট করছেন, এখন কিছু ভিলেন আপনার ডিলিট করতে হবে, কিছু ভিলেন আপনি হচ্ছে বাদ দেবেন, তখন আপনি কি করবেন, এই যে দেখেন যে ভিলেন আপনি ক্রিয়েট করতেছেন, আমরা ভিলেন ক্রিয়েট করার কমান্ড কি, ভিলেনের পরে আমরা হচ্ছে নাম্বার দিব না, এখন ধরেন এইটা আমি ডিলিট করব, তখন নো ভিলেন, যে নাম্বারটা দিচ্ছেন এইটা, সেটা দিলে আপনার কি হচ্ছে, ভিলেন ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে দেখলাম কি কি আজকে বলেন তো, ভিলেন ক্রিয়েট করা, অ্যাসাইন করা পোর্টে, তারপর হচ্ছে রিমুভ করা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ভিলেন ডিলিট করা। বুঝছেন? আচ্ছা ট্রাং আমি হচ্ছে পরে দেখাবো।